সালটা 2016 টি-20 বিশ্বকাপ। আজকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাব সেই ইতিহাসের ধুলোজমা পাতায়, যেটা ছিল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ। এবং ওই ম্যাচটা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নাটকীয়তায় শেষ হয়েছিল। ভারত প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 146 রান। বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 147। ওই ম্যাচে বাংলাদেশ শুরুটা ভালোই করে, কিন্তু মাঝখানে উইকেট পতনের পর এই ম্যাচটা হয়ে যায় এক টান টান উত্তেজনার ম্যাচ এবং খেলা গড়ায় লাস্ট ওভারে। এবং বাংলাদেশের প্রয়োজন তখন লাস্ট ওভারে 11 রান। ক্রিজে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, দুই অভিজ্ঞ ব্যাটসম্যান, এবং বোলিং ছিলেন হার্দিক পান্ডিয়া। তখন প্রথম 3 বলেই 9 রান বাংলাদেশ করে। প্রথম বলে 1 রান, দ্বিতীয় বলে 4 এবং তৃতীয় বলে 6। ম্যাচটা প্রায় বাংলাদেশ জিতেই গিয়েছিল, কিন্তু তখনই ঘটে আসল কাহিনী এবং পরিসংখ্যান দাঁড়ায় শেষ 3 বলে 2 রান, হাতে 4 উইকেট। তখনই ঘটল আসল নাটক। বল নাম্বার 4, মুশফিকুর রহিম বিগ শট খেলতে গিয়ে ক্যাচ আউট। বল নাম্বার 5, মাহমুদুল্লাহর অ্যাগেইন সেম ভুল, 6 মারতে গিয়ে ক্যাচ আউট। ব্যাক টু ব্যাক 2 উইকেট গন, 2 সেট ব্যাটসম্যান নাই। বল নাম্বার 6, লাস্ট বলে দরকার 2 রান। নতুন ব্যাটসম্যান, টান টান উত্তেজনা, পেশার চরমে। তখন সিঙ্গেল নিতে গিয়ে রান আউট। অবশ্য বল ব্যাটে লাগে নাই, তারপর সিঙ্গেল নিতে গিয়ে রান আউট মুস্তাফিজুর রহমান। এবার আসি এখানে বাংলাদেশের ভুলটা কোথায়। আমার মতে আমি জাস্ট বলবো যে এখানে ম্যাচুরিটির অভাব। প্রথম টার্নিং পয়েন্ট, আপনার আগে কি গেছে ওটা ধরার বিষয় না। লাস্ট ওভারের কথা ধরেন, প্রথম 3 বলে 9 রান হয়েছে, ঠিক আছে, ওকে। পরের পরের বলে আপনার ওখানে কিন্তু শর্ট রান নিলে, লাস্ট 3 বলে 2 রান দরকার, শর্ট রান নিলে কিন্তু ম্যাচটা জেতা যায়। 6 মারতে আউট, এই একটা টার্নিং পয়েন্ট। পরে আর একটা টার্নিং পয়েন্ট, পরের বল মাহমুদুল্লাহ রিয়াদ সেম ভুল, এই আর একটা টার্নিং পয়েন্ট। ওখানেও 1 রান নিলে ম্যাচটা টাই হয়। পরে যে নতুন ব্যাটসম্যান মোস্তাফিজুর রহমান নন স্ট্রাইক প্রান্তে, তখন আর একটা ভুল মুস্তাফিজুর রহমানের। এই ভুলটা অনেকেই ধরবে না, কিন্তু আপনারা যদি লাইভে খেলাটা দেখে থাকেন, আগে গেছে ঠিক আছে, 5 বল শেষ, লাস্ট বলেও তো আমাদের আশা আছে। একটা রান যদি আমরা নিতে পারি তাহলে তো আমাদের ম্যাচটা টাই হয়, সুপার ওভারে যায়। কিন্তু আমাদের বোলারদের বা তেলেন্দার ব্যাটসম্যান যারা আছেন, তাদের সাইকোলজিটা এমনই যে লাস্ট ওভারে মনে হয় 2 রান নিলেই জেতা যায়, 1 রান নিলে যে আপনি ম্যাচটা টাই হয়, ওই জ্ঞানটা বা ওই যে কমন সেন্সটা 100% একজন তেলেন্দার ব্যাটসম্যানের মাথায়ও ওইটা থাকে না, আমি শিওর। আপনি জেতার কোনো দরকার নাই, আপনি 1 রান নিয়ে আপনি ম্যাচটায় টিকে থাকেন, কিন্তু ওই কাজটা কেউ করবে না বাংলাদেশের। তারা চিন্তা করে যে বিগ শট খেলবো, 2 রান করবো, ম্যাচ জেতা লাগবে। কিন্তু ম্যাচ না জিতকে যে ম্যাচ যে আপনি সুপার ওভারে নিতে পারেন, ওই টেন্ডেন্সিটা কেউ থাকেন বা ওইটা মাথায় আসে না। ওই কমন সেন্সটা বাংলাদেশের ক্রিকেটারের তেলেন্দারে কেউ নাই। আপনি যদি লাইভের ওই খেলাটা দেখেন বা আপনি যদি এখনো হাইলাইটস দেখেন, ধোনি কিন্তু আগে থেকেই আপনার গ্লাভস, কিন্তু 1 হাতের গ্লাভস সে কিন্তু খুলে রাখছে। সে কিন্তু জানে যে ব্যাটসম্যান বল যদি ব্যাটে নাও লাগে, তারপরেও কিন্তু 1 রান নিলে আপনার ম্যাচ টাই হয়। ধোনি আপনার আগে থেকেই রেডি যে সেই স্টাম্পে বল মারবে। এখন মোস্তাফিজুরের আগে কি করার ছিল, মোস্তাফিজুর বল করার সাথে সাথে সে হাফওয়ে ডাউন চলে যাবে, মানে আপনার ক্রিজ বরাবর। আপনি লাইভে ওই ম্যাচটা প্রথম দেখবেন যে মোস্তাফিজুর একটা ধাক্কা ধাক্কা খাইছে। সে কিন্তু যদি ওই শুরুতেই ফ্লোতে দৌড় দিত, তাহলে কিন্তু ওই একটা রান কিন্তু হয়। কিন্তু ওই একটা রানও আমরা কিন্তু করতে পারি নাই। এইখানে হচ্ছে ম্যাচুরিটির অভাব। আর ওই যে প্রেশার মোমেন্টে আমরা যে খেলি, আর ওই যে ইন্ডিয়া যে প্রেশার মোমেন্ট থেকে যে ম্যাচ বের করে নেয়, এটা কিন্তু একদিনে না। ওই বিগ ম্যাচ ওই প্লেয়ারগুলো ওইভাবে তৈরি হইতে হইতে ওই ম্যাচগুলো যেতে, আমরা আমাদের 90%, 95%, 99% ম্যাচ আমরা তীরে গিয়ে তরে ডুবাই, একদিনের না। সেকে পরপর 2টা ফাইনাল আমরা ওইভাবেই হারছি। আমাদের আপনি দেখে থাকবেন যে প্রত্যেকটা তেলেন্দার যে বোলার আছে যারা লাস্টে ব্যাট করে, তারা প্রত্যেক বলে হিট করে। সেটা ঠিক আছে, প্রথম ইনিংসে আপনি প্রত্যেক বল হিট করেন, সমস্যা নাই। কিন্তু আপনি যখন চেস করতেছেন, আপনার যখন এরকম টান টান ম্যাচ, তখন আপনি হিট করবেন না, আপনি কিন্তু সেট ব্যাটসম্যানকে বা স্ট্রাইক রোটেট করবেন। সেখানে আমরা দেখি যে প্রতি বলে বলে আপনার 4-6 মারতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে তেলেন্দার ব্যাটসম্যান নামে, এবং যার কারণে আমরা ম্যাচগুলো হারি। ঠিক আছে, প্রথমের ব্যাটসম্যানরা বল করছে ঠিক আছে, কিন্তু লাস্ট মোমেন্টে তো আমরা ওইটা জেতার যে আশা, ওইটা তো থাকে আমাদের, জেতার যে সক্ষমতা তো আছে।
আপনি 3 বলে 2 রান এটা কেন নিতে পারবেন না? এখন আপনি বোলার হয়েছেন দেখে কি আপনি ব্যাটিং এর আসলে কিছুই জানবেন না? আপনার তো বেসিক জিনিসটা তো ব্যাটিং এর জানতে হবে। কিভাবে একটা সিঙ্গেল রান নিয়ে ম্যাচটাতে কিভাবে আপনার স্ট্রাইক রোটেট করে এই ম্যাচটা বাঁচানো যায়, সুপার ওভারে নেওয়া যায়, এই বিষয়টা নিয়ে আপনার অ্যাওয়ারনেস থাকতে হবে। আপনি হোক সেটা আপনি বোলার, পিওর বোলার, সমস্যা নাই। মূলত আমাদের রাইট মোমেন্টে রাইট ডিসিশন নেওয়ার ক্ষমতাটা থাকে না ওই প্রেশার মোমেন্টে, যার কারণে আমরা এই ম্যাচগুলো হারি। সর্বোপরি আমরা যে এই ম্যাচটা ভারতের সাথে হারছি, এটা আমাদের গেম অ্যাওয়ারনেসের যে দুর্বলতা, এটারই একটা প্রমাণ। আর ম্যাচুরিটির অভাব সেটা তো আছেই। প্রথম 3 বলে 9 রান নিয়ে মুশফিকুর রহিম একেবারে উদযাপন যে ম্যাচ জিতে গেছি, কোনো সমস্যা নাই। কিন্তু আসল কাহিনী তো পরে 3 বলে ঘটছে, 3 উইকেট, এবং ইন্ডিয়া ম্যাচ জিতছে। এখন ওই যে ইমেচুরিটির যে ভাবটা, ওইটা কিন্তু দেখানো যাবে না। আগে থেকেই ম্যাচ জেতার আগেই সেলিব্রেশন করা যাবে না, নতুবা বাংলাদেশ ক্রিকেট যেখানে আছে এখানেই থাকবে, অথবা এর থেকে পিছনে যাবে। আর অন্যান্য যে টিমগুলো আছে তারা কিন্তু এখন ফিউচারে ক্রিকেট খেলতেছে, সে কথা নাই বললাম, আমরা অনেক পিছানো। এই দিকগুলো, ছোট ছোট বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে, নতুবা বাংলাদেশ ক্রিকেটের সুদিন আর আসবে না।